দিতে হবে এবং বাকি 10 লক্ষ টাকা যেটা এটা আমাকে দিতে হবে। মানব পাচারকারী সদস্যদের দেয়া নানা প্রলোভনে পড়ে সব হারিয়ে এখন নিঃস্ব তারা। মাগুরা জেলার কাজী সাব্বির ইসলাম ইচ্ছে ছিল পরিবারের সচ্ছলতা ফেরাতে উন্নত কোনো দেশে যাবেন। এ স্বপ্ন পূরণে নিজেই প্রতারিত হননি, সঙ্গে আরও 2 প্রতিবেশীও হয়েছেন প্রতারিত। এজন্য চক্রের হাতে তুলে দিয়েছেন 44 লাখ টাকা। আমার দেখা দেখি আমার গ্রামের থেকে আমার আরও 2 জন প্রতিবেশী টাকা দেয়। আমাদের 3 জনের টোটাল 44 লক্ষ টাকা দেওয়া হয়েছে তাকে। 44 লক্ষ টাকা দেওয়ার পরে সে আমাদেরকে যে ভিসাগুলো দেয় আমরা দেখতে পারি যে এই ভিসাগুলো সম্পূর্ণভাবে জাল। খাগড়াছড়ির স্মরণিকা দেওয়ানের অবস্থাও একই রকম। উন্নত জীবনের আশায় চক্রের হাতে তুলে দেন 20 লাখ টাকা। এভাবে প্রতারক চক্রটি 13 জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 1,21 লাখ টাকা। 7-8 বছরের সম্পর্ক, এর মধ্যে ওনারা অফার আমাদেরকে অফার দিয়েছে, আমাকে অফার দিয়েছে আর কি। অফারটা কি অফার দিয়েছে? অফারটা দিয়েছে ওনার ভাই অস্ট্রেলিয়াতে একটা কোম্পানির ম্যানেজার, বাংলাদেশ থেকে 20-30 জন মানুষ নিবে, ওরকম একটা ভালো অনেক কিছু বলেছে। তো আমরা নিজেরাই হয়েছি আর কি। অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিভিন্ন উন্নত দেশে পাঠানোর নামে জাল ভিসা তৈরি করে মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে সম্প্রতি রাজধানীর কাউরান বাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব 4। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ভিসা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল ভিসা। এর উপর ভিত্তিতে যে মামলাটি হয় তার প্রেক্ষিতে আমরা আজকে কাউরান বাজারের একটা টাওয়ারে আমরা অভিযান চালাই। অভিযান চলাকালে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে পারি। এর মূল হোতা হলো শফিউর রহমান সুমন, তার বাড়ি যশোর, এবং তার সাথে কোরবান আলী 30, সে কম্পিউটার অপারেটর, এবং সে ওখানে যে কম্পিউটারটা আমরা সিজ করেছি সেখান থেকে দেখা যায় যে প্রায় 13টা আমরা ভিসা জব্দ করতে পেরেছি ওখান থেকে, যেগুলো জাল ভিসা। র্যাব জানায় চক্রটির নেটওয়ার্ক সারা দেশেই বিস্তৃত। চক্রের অন্য সদস্যদের ধরতে চলছে অভিযান। তাদেরকে বলা হয় যে ফাহমিদা হাসান জুথি, দেশ টিভি, ঢাকা। অনুসন্ধানে